আমি তো ভাবতে পারিনি এত সুন্দর মন্দির আমি পাশাপাশি চারচালা মন্দির দুটি। আবারও আপনাদের খুব সুন্দর আমি রাধা গোবিন্দ মন্দির দর্শন করাতে চলেছি এবং আমি এসেছি অদ্বৈত ভবনে। আর আমার সঙ্গে থাকবেন, ভেতরে গিয়ে পুরোটাই আপনাদের আমি ঘুরিয়ে দেখাবো। রাধে রাধে। আজ আপনাদের আমি আবারও খুব সুন্দর একটি মন্দির দর্শন করাতে চলেছি এবং দেখতেই পারলেন বাইরের গেটে লেখাই রয়েছে অদ্বৈত ভবন। আপনাদের আমি অদ্বৈত ভবনের দর্শন করাবো এবং প্রচুর মন্দির আছে এবং আগেকারের মন্দির আপনাদের আমি দর্শন করাতে চলেছি। এই দেখুন চারচালা মন্দির এবং ঢুকতে একটি বকুল গাছ আছে। এই বকুল গাছেরও হয়তো কোনো ইতিহাস থাকতে পারে, কিন্তু আমি কাউকে মন্দিরে দেখতে পেলাম না, নাহলে আমি জিজ্ঞাসা করতাম এই বকুল গাছের ইতিহাস। কেননা বকুল গাছ কদম গাছ নিয়ে ভগবানের অনেক লীলা রয়েছে। আপনাদের আমি পুরো মন্দিরটাই ঘুরিয়ে দেখাবো, সঙ্গে থাকবেন ভিডিওর। মন্দিরের উপরে সুদর্শন চক্র রয়েছে। এবং এখানে একটি শালক লেখা রয়েছে, সেটা আপনাদের আমি দেখানোর চেষ্টা করব। তা চলুন মন্দিরে ভেতরে গিয়ে আপনাদের ঘুরাই। এই মন্দিরের মধ্যে 5টি মন্দির রয়েছে এবং খুবই পুরনো করিবর্গার আপনাদের আমি দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন এবং সামনে খুব সুন্দর মাঝখানে পদ্মফুল করা রয়েছে এবং অনুষ্ঠানে হয়তো এখানে ঝর্ণার ব্যবস্থা আছে। দেখুন কত সুন্দর মন্দিরটা, পাশাপাশি চারচালা মন্দির দুটি, কত সুন্দর লাগছে না? বেশি করে শেয়ার লাইক করবেন আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে। এবং মিডিলে মহাদেবের একটি মন্দির রয়েছে, দেখতেই পাচ্ছেন আপনারা। মন্দিরের উপরে ত্রিশূল দেওয়া রয়েছে। আমি তো ভাবতেই পারিনি এত সুন্দর মন্দির শান্তিপুরে দর্শন করতে পারবো এবং আপনাদেরও দর্শন করাতে পারবো। এই দেখুন এর মধ্যে সবই বিগ্রহ রয়েছে, আপনাদের আমি ঘুরিয়ে দেখাবো। তা চলুন ভেতরে যাই এবং দেখুন কত সুন্দর কাজ করা। খুবই সুন্দর কাজ করা আছে মন্দিরে এবং আগেকার এই বিল্ডিং। প্রথমেই আপনাদের আমি জগন্নাথ দেবের দর্শন করাবো।
জগন্নাথ দেব এবং পাশে এটা বলদেবী হবে এবং মাঝখানে এটি রাধারানী হবে। জগন্নাথ দেব এবং বলদেবের আপনাদের দর্শন করাচ্ছি। তা চলুন পাশে আরও বিগ্রহ আছে আপনাদের দর্শন করাই। আপনাদের আমি প্রভু শ্রীরামের দর্শন করাচ্ছি। এবং সামনে ওনার চরণও রয়েছে। মর্যাদা পুরুষোত্তমে আপনাদের আমি দর্শন করাচ্ছি। আপনাদের আমি গৌর আর নিতাইয়ের দর্শন করাচ্ছি। শান্তিপুরে আসলে অবশ্যই আপনারা আসবেন, এইসব স্থানে দর্শন করে যাবেন। নবদ্বীপ যেমন আপনারা দর্শন করতে যান, শান্তিপুরেও আসবেন, শান্তিপুরেও একটি ধাম। চলুন, প্রচুর মন্দির আছে এবং বিগ্রহ আছে, সেগুলোরও আপনাদের দর্শন করায়। ভিডিওর সঙ্গে থাকবেন, আপনাদের আমি ঘুরিয়ে দেখাই। খুবই সুন্দর কাজ করা মন্দিরে। আর আমার বক্তব্যে কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা করে দেবেন। আপনাদের আমি সামনে থেকে দেখাই, তারপরে আমি ভেতরে যাব, দিয়ে আপনাদের দেখাবো মন্দিরটি। এবং এখানেও দেখতে পাচ্ছেন আপনারা টেরাকোটার কাজ করা। আপনাদের আমি কাছ থেকে দেখালাম। এবং দেখুন এখানে প্রত্যেকটি দেবদেবী রয়েছে। এখানে আপনারা রাধাকৃষ্ণ দর্শন করছেন এবং সাইডে সখী হবে রাধাকৃষ্ণের। খুবই সুন্দর কাজ করা। এবং কত সুন্দর কলমগুলো দেখুন, নিখুঁত কাজ সেই সময়কার। এবং মন্দিরের উপরে দেখতেই পাচ্ছেন ছোট ছোট শিবলিঙ্গ করা রয়েছে। আপনাদের আমি কাছ থেকে দেখাই, দেখুন ছোট ছোট শিবলিঙ্গ রয়েছে এবং প্রত্যেকটিতেই দেবদেবী রয়েছেন। এবার আমি মন্দিরের উপরে উঠবো, আপনাদেরও দর্শন করাবো। তা চলুন। দুটো সাইডে, দু সাইডে মহাদেব রয়েছে।
এবং আপনাদের আমি কাছ থেকে কাজগুলো দেখাই। কত সুন্দর নিখুঁত কাজ দেখুন আগেকারের। কিছু কিছু জায়গায় কাজ নষ্ট হয়ে গেছে এবং দু সাইডে দুয়ারে শিবলিঙ্গ এবং মাঝখানে এখানেও শ্রীকৃষ্ণের যে কটি রূপ সেইগুলোই রয়েছে। অনেক নষ্ট হয়ে গেছে, বোঝা যাচ্ছে না। আপনারা যদি বুঝতে পারেন আমাকে কমেন্ট করে জানাবেন। এবং উপরে লেখা আছে শ্রী অদ্বৈত চন্দ্রায় নমঃ। আপনাদের আমি দেখানোর চেষ্টা করব। তা চলুন ভেতরে যাই। এখানেও দেখুন কত সুন্দর কাজ। এবং মন্দিরের মূল গেটের সামনেও দেখুন ছোট ছোট শিবলিঙ্গ করা রয়েছে। আপনাদের আমি সেটাই দেখাচ্ছি। এবং তারই ওপর একটি মঙ্গল ঘট। এবং কত সুন্দর দেখুন, সাইডেও দরজা বানানো রয়েছে। এটি ব্যবহার হয় না, এটা সিল করা। এটাও টেরাকোটার কাজ করেই দেখানো রয়েছে, যেটি একটি দরজা। দুপাশে দুটি, আর মাঝখানে মেন প্রবেশদ্বার। এবং অর্ধচন্দ্র টাইপের মাঝখানটা। এটা দেখুন কতটা ছোট, মাথা নিচু করে মন্দিরের ভিতরে ঢুকতে হবে। এবং এই যে গেট দেখছেন, এই গেট যে সময় এই মন্দির হয়েছে সেই সময়কারই এই গেট। কত সুন্দর। আমি নিজে দাঁড়িয়ে এই মন্দিরের মধ্যে ঢুকতে পারবো না, আমার মাথায় লেগে যাবে। আপনাদের আমি অদ্বৈত আচার্য এবং ওনার স্ত্রীর দর্শন করাচ্ছি। বেশি করে শেয়ার করবেন আমার ভিডিওটা। রাধে রাধে। চলুন, এখনও প্রচুর আপনাদের আমি অদ্বৈত আচার্য এবং ওনার স্ত্রীর দর্শন করালাম, সীতা দেবীর। এবার আমি আপনাদের এই মন্দিরটি দর্শন করাবো কাছে গিয়ে, এবং খুবই সুন্দর। তারপরে আপনাদের আমি মহাদেবের দর্শন করাবো। আগে আমি মন্দিরটি আপনাদের আমি পাশ থেকে ঘুরিয়ে দেখাই, তারপরে আমি উপরে যাব এবং আপনাদেরও দর্শন করাবো। খুবই সুন্দর কাজ। পুরোহিত মশাইয়ের কাছে জানবার চেষ্টা করবো যদি উনি কিছু বলেন মন্দিরের বিষয়ে। আপনাদের আমি সুদর্শনের চক্রের দর্শন করাচ্ছি।
খুবই সুন্দর কাজ করা আপনারা দেখছেন। আপনাদের আমি প্রথমেই তো জগন্নাথ দেবের দর্শন করেছি, প্রভু শ্রীরামেরও দর্শন করিয়েছি। তা চলুন আমরা মন্দিরে যাই। অবশ্যই আপনারা শান্তিপুরে আসবেন। কলকাতার সাইড থেকে আসলে আপনারা শান্তিপুর লোকাল ধরবেন, শান্তিপুর স্টেশনে নামবেন, টোটো ধরবেন, দিয়ে বলবেন শান্তিপুরে আমরা বিভিন্ন যেসব পুরনো মন্দির আছে দর্শন করতে চাই। খুবই ভালো টোটোওয়ালারা এখানকার, আপনাদের প্রত্যেকটি মন্দিরই আশা করি দেখানোর চেষ্টা করবে। আসলে সকাল করে আসবেন, কেন 12টায় মন্দির ভোগ আরতি পর বন্ধ হয়ে যায়। এবং এখানেও দেখুন কাজ প্রায় নষ্টই হয়ে গেছে। এখানেও দেখছি অনেকে মানত করে যায়, ঢিল বাঁধা রয়েছে। শ্রীমতী রাধারানী মদন গোপালে আপনাদের আমি দর্শন করাচ্ছি। এবং সামনে প্রচুর নারায়ণ শিলা রয়েছে। আপনাদের আমি ঘুরিয়ে দেখাই মন্দিরটি। প্রচুর কাজ নষ্ট হয়ে গেছে। খুবই সুন্দর নকশা করা। দুই দিকেই আপনাদের আমি আরেকবার রাধা গোবিন্দের দর্শন করাই, দিয়ে মহাদেবের দর্শন করিয়ে আমার ভিডিওটা আমি শেষ করব। আপনাদের আমি ভোলেনাথের দর্শন করাই।
এখানে আপনারা দেখতেই পাচ্ছেন ওম নমঃ শিবায় শ্রী শ্রী অদ্বৈত আচার্যের বংশধর ঈশ্বর ক্ষিতীশচন্দ্র গোস্বামী ও পত্নী ঈশ্বর মহামায়া দেবীর কনিষ্ঠ পুত্র শ্রী গৌতম গোস্বামীর পত্নী ঈশ্বর ভারতীয় গোস্বামীর স্মৃতির উদ্দেশ্যে ও শ্রী শ্রী গোকুলচাঁদজিউর মন্দির শ্রী শ্রী মহাদেব মন্দির পুনর্নির্মিত করা হইল। এখানে আপনারা ওনাদের বংশের তালিকাটা পেলেন। আপনাদের আমি মহাদেবের দর্শন করাচ্ছি। আর আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে লাইক শেয়ার তো আছেই, নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের আমি আরেকবার মন্দিরের সামনেটা ঘুরিয়ে আমার ভিডিওটা আজ আমি এখানেই শেষ করব। সকলকে রাধে রাধে। এবং সামনে আমি একটি বংশ তালিকা পেয়েছি, সেটাও আপনাদের আমি দেখাবো। এবং সামনে যে মন্দিরটি রয়েছে সেটাতেও আমি যাবো, আপনাদের দেখাবো। খুবই সুন্দর। দেখি এখানে কি লেখা আছে। শ্রী শ্রী অদ্বৈত আচার্যের বংশধর ঈশ্বর হরিলাল গোস্বামী। আপনাদের এখানে লেখা আছে, দেখতেই পাচ্ছেন আপনারা। দেখতেই পাচ্ছেন শ্রী শ্রী অদ্বৈত আচার্যের বংশধরের পুরো লিস্টটাই দেওয়া রয়েছে। তো চলুন, পাশে আরও একটি মন্দির আছে, সেটা আপনাদের দর্শন করানোর চেষ্টা। জানি না কি পুজো হয়, আমি পুরোহিত মশাইকে জিজ্ঞাসা করার চেষ্টা করব। যতদূর সম্ভব এখানে মা দুর্গার পুজো হয়। এবং দেখতেই পাচ্ছেন করিবর্গার ঘর। খুবই বড় এরিয়া নিয়ে মন্দিরটি। পারলে অবশ্যই আপনারা আসবেন, শান্তিপুরে এসে দর্শন করে যাবেন। জানি না আবার ওই মানব জীবন ফিরে পাবো কি না, কিন্তু মানব যখন আমরা পেয়েছি মানব জন্ম, সেই মানব জন্মটা যাতে আমরা পূর্ণ করতে পারি। ওনাদের তো দর্শন পাইনি, কিন্তু ওনারা যেসব স্থানে লীলা করে গেছে সেই সব স্থান যাতে আমরা দর্শন করে আমরা ধন্য হতে পারি, এটাই আমাদের প্রার্থনা। আর আমার বক্তব্যে কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই আপনারা ক্ষমা করে দেবেন। চলুন আপনাদের আরেকবার রাধা গোবিন্দর দর্শন করিয়ে আমার ভিডিওটা আমি শেষ করব। রাধে রাধে। আপনারা দর্শন করুন, ঠাকুরমশাই পুজো করছেন। সকলকে রাধে রাধে। আজকের এই সুন্দর যাত্রা এখানেই সমাপ্তি করছি। রাধা গোবিন্দের আশীর্বাদ ও সকলের উপর বর্ষিত হোক। রাধে রাধে সকলকে।